শ্বশুরবাড়িতে ডে 2 এর ব্লগ। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আর আমার হাজব্যান্ড মিলে একেবারে সকাল সকাল বের হয়ে গেলাম হাঁটাহাঁটি করার জন্য, কারণ এবার আমার খুব ইচ্ছা ছিল যে গ্রামের বাড়িতে বেড়াতে গেলেই আমি একেবারে কুয়াশার মধ্যে বের হব হাঁটার জন্য। সো আমার শ্বশুরবাড়ি যেহেতু গ্রামে, তো গ্রামের এই ভিউ এনজয় করার জন্য বেসিক্যালি আমি বের হয়েছি। সো আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছিল। আর শহরের তুলনায় যেহেতু গ্রামে প্রচুর ঠান্ডা, তো আমি এইবার সেই জিনিসটা ফিল করেছি। আসলে আমি ঠান্ডার সময় কখনোই গ্রামে যাই না। এবারই আমার যাওয়া। তো এইবার আমি গিয়ে এত বেশি ঠান্ডা পেয়েছি যে আমি ফ্রিজই হয়ে যাই প্রতিদিন। তো এই তো হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম খেজুর গাছ, আর এখানে দেখলাম যে খেজুরের রস পড়ছে হাঁড়ির মধ্যে। সো এই জিনিসটা অনেক ভালো লাগছিল দেখতে। তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসটা দেখলাম, কারণ আমি এটা ফার্স্ট দেখেছি। এরকম আসলে আমার দেখা হয় না, যেহেতু আমি খুবই কম গ্রামে যাই। তো যাই হোক, আবারও হাঁটাহাঁটি শুরু করলাম। তো অনেক অনেক হাঁটছি আমি ওই দিন। আর এই তো খুব সুন্দর একটা সরিষা ক্ষেত পেয়ে গিয়েছিলাম। তা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল, কারণ সকাল সকাল একেবারে কেউই ছিল না, শুধু আমরা দুইজন হাঁটাহাঁটি করছিলাম। আর একেবারে গ্রামের মাটির রাস্তা, কি যে ভালো লাগছিল! আমি খুব খুব খুবই এনজয় করেছি ওই দিন। আর সরিষা ফুলগুলো তো অনেক বেশি সুন্দর ছিল, সো আমি অনেকগুলো ছবিও তুলেছি। আর এখানে আমার হাজব্যান্ড আমাকে একটু সরিষা ফুল তুলে এনে দিল। আর এইটা আকন্দ গাছ। এটার গাছের পাতা নাকি ব্যথা সারাতে অনেক বেশি হেল্পফুল। সো এই গাছটা আমি চিনতাম না। আমি বেসিক্যালি সেরকম কোনো গাছ চিনি না। সো আমরা হাঁটাহাঁটি করছিলাম। আর কোনটা কোন গাছ এটাই আমার হাসব্যান্ড আমাকে চেনাচ্ছিল। কারণ গ্রামের দিকে বেড়াতে গেলে এটাই হয়, আমার হাসব্যান্ড আমাকে গাছ চেনায় যে এটা এই গাছ, এটা ওই গাছ। পরবর্তীতে না আমি আবারও সেই গাছের নাম ভুলে যাই। তো যাই হোক, এইখানে অনেকগুলো পাখি ছিল এই গাছে। আর এই গাছের মধ্যে একটা পাখি ছিল যেটার নাম নাকি সাত ভাই চম্পা। সো এই যে এই পাখিটার নাম নাকি সাত ভাই চম্পা, তো আমি এটাও ফার্স্ট শুনলাম আসলে। তো দেখে তো আমার খুবই ভালো লাগলো। তো ফার্স্ট টাইম আমি এরকম একটা পাখির নাম শুনলাম যে সাত ভাই চম্পা পাখিও আছে। তো যাই হোক, তারপরে তো আমি আবারও হাঁটাহাঁটি শুরু করলাম। আর অনেক 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 সরিষা ক্ষেত আসলে ছিল আমরা যেদিকে হাঁটাহাঁটি করতে যাই। আর সামনে হাঁটতেই আবার এই তো পেয়ারা বাগান পেয়ে গেলাম। তো এখানে অনেক পেয়ারা ধরেছিল, সো দেখতে খুবই ভালো লাগছিল। আমি আসলে এইজন্য অনেক অনেক ক্লিপ নিয়ে রেখেছি। দেন হাঁটতে হাঁটতে দেখলাম এখানে খেজুরের গুড় বানানো হচ্ছিল, একদম পিওরটা কিভাবে বানায় সেটা দেখে নিলাম। তারপরেই তো চলে আসলাম আমাদের বাড়িতে। সো হাঁটাহাঁটি আমি ওই দিন প্রচুর করেছি। দেন হাঁটাহাঁটি শেষ করে বাসায় আসছি প্রায় সকাল 9টার দিকে। তো এই ছিল আর কি ছোট্ট একটা ব্লগ। আল্লাহ হাফেজ।